মাশরাফি যদি সিলেটের হইয়া খেলায় তাহলে মাশরাফিকে আমরা স্বাগত জানাইতে পারি। মাশরাফি আমাদের গর্ব, আমাদের অহংকার। মাশরাফি সেরা অধিনায়ক, এটা সবারও জানা আছে। নতুন করে কিছু হওয়ার মতো আমার মনে হয় না। নতুন করে কোনো বলারও প্রয়োজন আমি মনে করি না। মাশরাফি যদি ফিট থাকে তাহলে কোনো সমস্যা নাই। ফেসবুকও ঢোকার পরে একটা নিউজ সবসময় চকুত ভাসে দেখা যার এটা আতঙ্কর মাঝে আছেন। অনেকে বলছেন যে আবার মাশরাফি সিলেটের হয়ে সিলেট স্ট্রাইকারের পক্ষে খেলার সম্ভাবনা আছে যদি ফিটনেস ঠিক থাকে। এইগুলা নিয়ে একটা গঞ্জম যখন আরম্ভ হয়েছে তখন আমরা যদি ওই বিষয়টারে নেগেটিভ না নিয়ে পজিটিভ দিয়ে আমরা চিন্তা ভাবনা করি তাহলে দেখতাম পারবো যে মাশরাফি যদি ফিট থাকে তাহলে সিলেটের লাগে স্বাগতম, সমস্যা না, খেলতে পারবো। কোনো কোনো তো প্রশ্ন ওঠে না। আর যদিও একটু আমরা অন্যভাবে এই বিষয়টা দেখি বা অন্যভাবে বিষয়টারে চিন্তা ভাবনা করি তাহলে তো এই বিষয়টা এত গভীরে যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না। মাশরাফি যদি সিলেটের খেলায় তাহলে সিলেটের লাগি পালা একটা টিম বা একটা গতি বাড়লো সিলেটের যে মাশরাফির মতো প্লেয়ার তো আমাদের দরকার অনেক আছে। কিন্তু তার ফিটনেস নিয়ে তার যে বডি ল্যাঙ্গুয়েজ বা এগুলো নিয়ে অনেকের প্রশ্ন আছে যে বহুতে চিন্তা ভাবনা করে এখন মাশরাফি ফিট না আনফিট, খেলবো কিনা খেলতো না। এইটা বিষয় নিয়ে অনেক যেহেতু সোশ্যাল মিডিয়া আলোচনা চলে, তখন এখানে আমি দুই একটা কথা কইমু যে মাশরাফি যদি ফিট থাকে তো ওকে আমরা স্বাগতম, সিলেটের হয়ে খেলবো, তো সমস্যা তো আমি আসলে দেখলাম না। আর সমস্যা দেখার তো হতেও নাই। বহুতে দেখছি ফেসবুকে লেখালেখি ঘটনা যে মাশরাফি এখনও আনফিট, এখনও যে আগের মতো বোলিং করতে পারেন না। বা আসলে ভাই এটা যদি বিশেষ করে এটা বোঝার দরকার আছে যে মাশরাফির মতো প্লেয়ার যদি দলের লগে যোগ দিয়ে দলের সাথে থাকে তাহলে যে টিমর যে ব্যালেন্সটা অনেক বাড়ি যায়। এর কারণে সিলেটের যে টিম ম্যানেজার হে চাইছে যে মাশরাফি যাতে খেলুক আর না খেলুক দলের সাথে যোগ দেওক, দলের সাথে যাতে তাহলে খেলার একটা পজিশনটা চেঞ্জ হয়ে যাব। প্রথম ম্যাচে তো দেখুন যে সিলেট কিন্তু আসছে রংপুরের লগে 31 রানের একটা বড় ব্যবধানে হারছে। এটা আসলে যদিও মাশরাফি থাকে বা যে কর্নেল আছে সম্ভবত কালকে খেলা, আগামীকালকে খেলা, এই খেলাতে হয়তো কর্নেল থাকবো। মাশরাফি তো আর এখনও আসছে না, মাশরাফিও আবার সম্ভাবনা আছে। তাহলে দেখা যাইব যে মাশরাফি তার নেতৃত্বে যদি খেলে তাহলে টিমর যে ব্যালেন্সটা আরও বাড়ার সম্ভাবনা আছে। এর কারণে মাশরাফির মানে সিলেট স্ট্রাইকার চাপ যে মাশরাফি খেলাওক, মাশরাফির চাহিদা অনেক বেশি আছে, অনেক জনপ্রিয়তা আছে। মাশরাফি যতটুকু খবর পাইছি যে মাশরাফি বর্তমানে ফিটনেস যে বোলিং করে যে নেটো বোলিং করে যে আগর দ্বারা লোক বল কি আনতে পারা যায় এই বিষয় নিয়ে তাই অনেক চিন্তা ভাবনা করা। আর আশা করলাম যাতে মাশরাফি সিলেটের হইয়া খেলায় আর আপনারাও খেলা দেখুক।